আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মৌসুম আফরিন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকাল সকাল ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, তো এইগুলো চলে এসেছে। তো দেখে নিই কী কী এসছে। বেশি কিছু অর্ডার করিনি, অল্প কিছু অর্ডার করেছি। আজকে বাড়িতে কিছু গেস্ট আসবে, তাই জন্য দুপুরে একটু রান্না বান্না করব। তো এদিকে দুপুরের রান্না বসিয়ে দিয়েছিলাম। এখানে মাংসটা হচ্ছে, এই চিকেনটা প্রায় অর্ধেক কষা হয়ে গেছে, আর একটু কষিয়ে নিলেই তারপরে গিয়ে হয়ে যাবে আমার চিকেন রান্না। চিকেনটা আজকে আলু দিয়ে ঝোল করব, আর করব চিংড়ি মাছের মালাইকারি। এই যেখানে আলু ভেজে রেখেছি, আর এই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মেখে রেখেছি। এখানে পেঁয়াজ, টমেটো সব কেটে রেখেছি। আর মালাইকারি করব, তো নারকেলের দুধ অর্ডার করেছিলাম, তো ওই নারকেলের দুধ দিয়ে মালাইকারিটা বানাবো। আর আমার এই রেসিপিটা আপনারা মৌসুম আফরিন ব্লগ পেজে পেয়ে যাবেন, আবার ইউটিউব পেজেও দেখতে পেয়ে যাবেন। এদিকে মাংসটা দেখুন আমার হয়ে গেছে, বেশ লাল লাল ঝোল হয়েছে। মাংস কমপ্লিট, আর ঘরের সমস্ত কাজকর্মও হয়ে গেছে। এইবার করব মালাইকারিটা। মালাইকারিটা অলরেডি বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আর এই যে মশলাটাও কষানো হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। বিকেলে বানিয়ে নিয়েছিলাম একটু পায়েস, আর এরই মধ্যে আমার আন্টিরা চলে এসেছে। তো ওদের দেশে বাড়ি থেকে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে, যেমন এই যে পালং শাক, এগুলো ঘরে লাগানো পুরো গাছ, নিজেরাই বাড়ির বাগানে বানিয়েছে। আর এই যে বেগুন, বেগুনগুলো দেখুন কতটা সুন্দর দেখতে, বেগুন ফ্রেশ বড় বড় সাইজের বেগুন। আর নিয়ে এসেছিল চিলি, আর নিয়ে এসেছে কলা। এই কলাটা হলো গাছের কলা। তো চলুন আজকের মতন ব্লগটা এখানে